আসসালামু আলাইকুম, সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এই গ্রামটার নাম হচ্ছে মরিচপট্টি বলে, দুবলি বাজার মরিচপট্টি। আর এই পাশ দিয়ে হচ্ছে কামারখোলা, ঠিক আছে। তো এই চকের মাঝখানে আমি এখন আছি। দেখেন, এখান থেকে আমরা বেশ কিছু জমি আছে যেগুলো বেচেকিনি করলাম। 25,000 22,000 30,000 টাকা শতাংশ বিক্রি করলাম এখানে। এই যে বেশ কিছু জমি, আপনারা যদি আরও এখান থেকে জমি চান নিতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। আমরা আজকে এখানে এসেছি, দেখেন, জমি মাপার জন্য। এই যে ভাইয়েরা জমি কিনলো, এই বাবু, এই ভাইয়ের ছেলে উনি। তো অনেকেই এখানে কয়েকজন আজকে জমি কিনেছে এখান থেকে, তারা মাপতে এসেছে। যেমন ধরেন, এই যে ডান দিকে এই যে দেখছেন সেলিম ভাই, উনি হচ্ছে হাজারিবাগ জিগাতলা, সেইখানে উনি একজন আমিন সার্ভেয়ার, সরকারি সনদপ্রাপ্ত। উনি নিজে এখানে এসে জায়গা কিনলো আর কিছু মানুষকেও দিল। তো এই যে দেখেন, এইখানে জায়গা আছে প্রায় আমাদের 300 শতাংশ নেওয়া হয়েছিল। এখানে 300 শতাংশ জায়গা আমরা বেশ কয়েকজন ছোট ছোট করে দিলাম। যেমন এই যে রাশেদা বেগম, এই আপা কিনলো। ওনারা 3 বোনে কিনলো। এক বোনের নিচে 5 শতাংশ, 2 বোনে 30 30 60 65 শতাংশ কিনেছে ওনারা। আবার ওই যে ভাই বাচ্চা নিয়ে এসেছে, উনি কিনেছে এখান থেকে 10 শতাংশর মতো সম্ভবত। ওই সেলিম ভাই বিক্রি করেছে কতটুক, এটা আমার সম্ভবত 10 শতাংশ। আর এখানে যে ছোট ছোট করে দেয়া আছে, কেউ 5 শতাংশ, কেউ 7 শতাংশ, এইভাবে দেয়া হয়েছে। তো এই জায়গার আসতে হলে আপনারা এই জায়গাটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এই যে জায়গাটা দেখছেন, এই পুরোটা আমাদের বিক্রি হয়ে গেছে, এগুলো 300 শতাংশ। মানে এখানে আমরা বেশ কয়েকজন মিলে জায়গাটা মাপঝোঁক করলাম। তো খাওয়া দাওয়া হইল। পাশের বাড়ির একজনকে আমরা ওই বাজার সদাই করে দিয়েছি, তারা খিচুড়ি রান্না করে দিয়েছে। একটা ছোটোখাটো একটা পিকনিকের মতো হয়ে গেল, একটা আনন্দ ভালো। এই যে দেখছেন, এখানে যাদের কাছে বিক্রি করেছি, তারা এখানে কিনলো। মানে কি, তারা এসেছে আজকে আর কি, মেপে বুঝে নিল আর কি, জায়গাগুলো যারটা সীমানা করে নিল। তো এই যে জায়গাগুলো দেখছেন, ঠিক এগুলোর আশেপাশে আরও আছে জায়গা পর্যায়ক্রমে। যেমন এই যে দেখেন, ওই যে দূরে গাছগুলো দেখা যায়, এখানে কিন্তু বাড়িঘর, রাস্তা আছে চতুর্দিকে বাড়িঘর। কোনো এক জায়গার যে রাস্তার সাথে, অনেকেই বলেন যে ভাই রাস্তার সাথে, এখানে যদি 25,000 টাকা করে শতাংশ হয়, তাহলে রাস্তার সাথে মনে হয় 50-60 হাজার টাকা হবে। আসলে কিন্তু তা না। রাস্তার সাথে জায়গা কোনো সাইডে, এটা চারদিকে গ্রাম, কোনো গ্রামে রাস্তার পাশে পড়েছে আপনার 10 লাখ 12 লাখ টাকা শতাংশ, আবার কোনো গ্রামে 6-7 লাখ টাকা শতাংশ, আবার কোনো গ্রামে রাস্তার সাথে পড়েছে 2-2.5 লাখ টাকা শতাংশ, আবার কোনো সাইডে 1-1.5 লাখ টাকা শতাংশ এই রাস্তার পাশে। তো এটা ভাইবেন না যে এখানে 25,000 টাকা করে 30,000 টাকা করে, তাহলে রাস্তার পাশে মনে হয় 50-60 হাজার টাকা শতাংশ, এগুলো না। হ্যাঁ, তো মোটামুটি আপনাদের একটা ধারণা দিলাম। গুলিস্তান থেকে যদি আসেন, তাহলে এখানে আসতে হলে বাসে চড়বেন আপনারা, নবকুলি বাসে চড়ে আপনারা টিকেরপুরে নামবেন। জায়গার নাম হচ্ছে টিকরপুরে নেমে আপনারা একটা রিক্সা নেবেন, বলবেন আমরা গালিমপুরের চকে যাব। তো এই যে এই গালিমপুরের চকেই এই যে এইগুলো ধানের যে জমিগুলো দেখছেন, ঠিক মাঝখানে এখানে বেশ কিছু জমি আছে এখনও। যেমন মনে করেন, একটু মাঝখানে জমির দাম আপনার ধরেন 20,000 22,000, আবার একটু যত কাছাকাছি যাবেন পর্যায়ক্রমে দাম সেইভাবে আর কি একটু বৃদ্ধি পাবে।
যেমন ধরেন কোনো একটা, আবার একটু আগে বলে 30, আবার 35, আবার 40, 45, এইভাবে আর কি পর্যায়ক্রমে। তো জায়গা কোয়ালিটি বুঝে, যে আমি যে জমিটা দেখাইলাম যে 22,000 25,000 করে বিক্রি করলাম, তাই বলে এই যে চক ভরে যে 22-25,000 টাকা, তা কিন্তু না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এই হলো গুলিস্তান থেকে যদি আসেন এইভাবে। আর যদি মোহাম্মদপুর থেকে আসেন, তাহলে মোহাম্মদপুর ওই চৌরাস্তা থেকে মোহাম্মদপুর বেরিবান যে চৌরাস্তাটা, সেইখান থেকে সিএনজি আসে, নবাবগঞ্জের সিএনজিতে চড়বেন, টিকেরপুরে নামবেন। টিকেরপুর এইখান পর্যন্ত ঢাকা থেকে, মোহাম্মদপুর থেকে আসেন আর গুলিস্তান থেকে আসেন, সেইখান থেকে এই যে দেখেন ছোট ছোট করে যার যার জমি বুঝিয়ে দেওয়া হয়েছে মেপে। পরিমাণ দূরত্বটা হচ্ছে 30 কিলো। 30 কিলো রাস্তা আপনার এখানে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, যদিও 1 ঘন্টার রাস্তাও না, বাইক দিয়ে আসলে আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগে। রোহিতপুরে একটু একটু জাম হয় মাঝে মধ্যে, সেই জন্য রামেরকান্দার রোহিতপুর, সেই জন্য আর কি একটু সময় বেশি লাগে সিএনজিতে আসলে বা বাসে আসলে। তাছাড়া বাইকে আসলে বেশি একটা আধা ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা, 30 কিলো 30-32 কিলো রাস্তা। এগুলো ঢাকা জেলা, থানা নবাবগঞ্জ, হ্যাঁ ঢাকা জেলার মধ্যে পড়েছে। এই পাশেই কিন্তু আবার ওই যে কী বলে, যে মরিচপট্টি বলে, মরিচপট্টি, তারপরে দুবলি বাজার, মরিচপট্টি, দুবলি বাজার, এই চারদিকে গ্রামটা। আবার এক পাশে ওই যে বাবুল কোম্পানি বলে, যেটা নাকি ওই যে যমুনা গ্রুপের মালিক, ওনাদের বাড়ি। তো ওনাদের এই নামার সাইডের যে চক, মানে চক কাকে বলে? চক হচ্ছে যে বিশাল বড়, গ্রামের ভাষায় তা ক্ষেতের জমিগুলোকেই বলে চক, বড় যেগুলো। তো এই দেখানোর চেষ্টা করলাম। এখান থেকে যদি আপনারা নেন, এখন 25,000 টাকা করে জমি আছে, একটা জমি আছে এখন 72%। তার থেকে আপনারা যার যতটুকু লাগে, দেখা গেল 72%, 5-6 জনে মিলে নিলেন, হ্যাঁ। কিন্তু ওই দলিল যত, মানে দেখা গেল 2-3 জনে মিলে একটা দলিল যদি করে,